দুরুদ দাঁড়াইয়াও পড়া যায়, বসেও পড়া যায়। কেউ চাইলে চলতে চলতে হাঁটতে হাঁটতেও পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুরুদ পড়েছেন না পড়েন নাই? সাহাবীদেরকে দুরুদ পড়ার নির্দেশ করছেন না করেন নাই? তার দুরুদে নামাজের মধ্যে তিনি দুরুদ পড়ছেন না পড়েন নাই? আমরাও পড়তেছি না পড়ি নাই? এই দুরুদ আমরা যে পড়ি, এই দুরুদটা কি যার যারটা শেষে পড়ি, না সবাই মিলে একসাথে মিছিল দিয়ে পড়ি? সবাই একসাথে দলবদ্ধভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ি? তাহলে কিভাবে পড়ি? যার যারটা শেষে করি। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসলমানের জীবনে আর থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন রহমত কতবার? 10 বার। দুরূদ মানে হলো নবীজির জন্য রহমতের দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মানে হলো, ও আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত, অনুগ্রহ, বরকত নাজিল করেন, এই দোয়া করা। তো এই দুরূদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতি নিজে তিনি পাঠ করেছেন না করেন নাই? সাহাবা একরামদেরকে করতে বলেছেন না বলেন নাই? তো তারা দুরূদ পাঠ করতে গিয়ে আমাদের মতো এরকম সবাইকে ডেকে ডুকে একত্র হয়ে পাঠ করতে করতে বিশেষ অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করা বা দাঁড়িয়ে যাওয়া, আরো অনেক যে সিস্টেম পদ্ধতি আমরা বানায় নিয়েছি, একজন বলার সাথে সুর মিলায় সবাই পড়া, এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত হয়, অবশ্যই মুসলমানদের দুরূদ পাঠের ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি সেই পদ্ধতি না থাকে তাহলে সেটা সিস্টেম বানিয়ে নেওয়া। দুরূদ দাঁড়াইয়াও পড়া যায়, বসেও পড়া যায়। কেউ চাইলে চলতে চলতে হাঁটতে হাঁটতেও পড়তে পারে। যেই ইবাদত করার জন্য শরীয়ত কোনো একটা হাইয়া, কোনো একটা অবস্থাকে ফিক্স করে দেয়নি, সেটা যে কোনো অবস্থাতে করা যায়। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এটা পড়তে পড়তে আর বসা যাবে না, দাঁড়ায় যেতে হবে, অথবা এটা বসে করা যাবে না, দাঁড়ায়েই করতে হবে, অথচ হাদিসে সেরকম কোনো শর্ত দেয় নাই, তাহলে আপনি দিনের ভিতরে নতুন একটা জিনিস জোড়ায় দিলেন, সংযুক্ত করে দিলেন, নকল করে দিলেন, এডিশন করে দিলেন। এর ফলে সেটা বিদআতে পরিগণিত হতে পারে। ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠের ক্ষেত্রে যদি কোনো সিস্টেম ঠিক করে না দেন, আপনি কে সিস্টেম ঠিক করে দেওয়া? আপনাকে সে রাইট কেউ দিয়েছে? দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে তো আর কোনো কিছু যোগ হওয়ার সুযোগ নাই। দুরূদ পাঠ এটা কি ইবাদত না ইবাদত না? এটা কি সওয়াবের কাজ না সওয়াবের কাজ না? এই ইবাদতের পদ্ধতি শেখানোর জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছেন দুনিয়াতে? ইবাদতের পদ্ধতি শেখানোর জন্য। ভাইরা আমার, এই পদ্ধতি যখন আমি আমার মন গড়া করব, সেটা ইবাদতের পরিবর্তে বিদআতে পরিগণিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো অনেক সময় ইগোর প্রবলেমের কারণে, জেদের কারণে আমরা সত্য গ্রহণ করতে পারি না। নাম্বার 5, বিদআতে লিপ্ত ব্যক্তি তওবা থেকে মাহরুম থাকে। কোত্থেকে মাহরুম থাকে ভাই? কিভাবে তওবা থেকে মাহরুম থাকে আমি বলছি। ধরেন একটা মানুষ জানে এই কাজটা হারাম, ঘুষ খায়, সে সরকারি কর্মকর্তা, সে ঘুষ খায়, সে জানে ঘুষ খাওয়াটা হালাল না হারাম, সে জানে ঘুষ খাওয়া হারাম। ঘুষ খাওয়া হারাম এটা জানার কারণে সে যখন ঘুষ খায়, যতই ঘুষ খাক, তার মধ্যে অপরাধ বোধ কাজ করে। সে জানে সে খারাপ কাজ করতেছে। ঠিক না ঠিক? সে নিজেও জানে খারাপ কাজ করতেছে। এই জন্য এক সময় হতে পারে তার মনের ভিতরে আল্লাহর ভয় আসবে, এসে সে এখান থেকে ফিরে আসবে, আগে যেগুলো করেছে সেগুলোর জন্য মানুষের হক ফেরত দিয়ে দিবে এবং সে তওবা করবে। এই আশাটা করা যায় কি যায় না? একজন যুবক, তিনি গান বাজনা শুনছেন, হারামে লিপ্ত, মিউজিকে আসক্ত। এই যুবক আল্লাহরে বান্দা, সে এই কাজটা যে করে সে নিজেও জানে হারাম, কিন্তু যদি সে একটা সময় হারাম কাজ করতে করতে আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়, সে হতে পারে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। কিন্তু একটা লোক ইসলামের নামে যখন বিদআত করবে, এমন কাজ করবে যেটা কোরআন সুন্নায় নাই, সেই কাজ করার ফলে এই লোকটার মধ্যে তো এক ধরনের আত্মপ্রসাদ থাকবে, আত্মতৃপ্তি থাকবে, অতিরিক্ত আস্থা নিজের প্রতি নিজে থাকবে। সে তো মনে করতেছে ভালো কাজ করতেছে, যার কারণে সে তো কখনো এখান থেকে তওবা করার প্রয়োজনটা অনুভব করবে না। এই বিদআত করতে করতে তার দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা সমূহ আছে। এই জন্য ভাইরা আমার, বিদআত খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আপনি আমার কথায় আপনার জীবনের কোনো আমলকে পরিবর্তন করে ফেলান একেবারে এখনই এই মুহূর্তেই, আমি সেটা আপনাকে এইভাবে বলবো না। আমি বলবো আপনি একটু আল্লাহর দেওয়া বিবেককে খরচ করে পরখ করেন, কোরআন হাদিসের ছাঁচে ফেলে সেটা করার চেষ্টা করেন। একজন দর্জিকে আপনি একটা জামা বানাইতে দিছেন,
জামাটা একটা পুরাতন জামা এনে বলেছেন, কাপড় দিয়ে বলেছেন এই জামা যেভাবে আছে, যে মাপ আছে, হাতা আছে, গলা আছে, ঝুল আছে, এই হুবহু একই মাপে তুমি আরেকটা জামা বানাই দিবা। কাপড় দিলেন। সেই জামা বানাইতে গিয়া যেই দর্জি আপনার দেওয়া জামাটার সাথে একেবারে সুতায় সুতায় মিল রেখে করতে পারবে, আপনি সেই দর্জিকে অনেক বেশি স্যালুট করবেন এবং তাকে ভালো দর্জি বলবেন, তার এই কাজটা গ্রহণ করবেন, তাকে বিনিময়ে টাকা দিবেন। ঠিক না ভাই? ঠিক। আর যদি সে আপনার দেওয়া স্যাম্পলটার সাথে মিল না রেখে তার মন মতো করে, কোনোটাতে হাতা বড় করছে, ছোট করছে, ঝুল বেশি দিছে, কম দিছে, আপনি যেটা দিছেন সেটার সাথে মিল নাই, তাহলে আপনি তাকে এর জন্য পারিশ্রমিক বা মজুরি দেবেন? উল্টা বরং তাকে আসামির কাঠগড়া দাঁড় করাবেন, আমার কাপড় নষ্ট করছে কেন। ঠিক না ভাই? ঠিক। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জন্য মডেল করে। কি করে পাঠিয়েছেন ভাই? মডেল করে। কিসের মডেল? নামাজ কেমনে পড়বা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করি আমার থেকে তোমরা গ্রহণ করো সিস্টেম কিভাবে করতে হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে মডেল। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার মডেল হলেন, একমাত্র মডেল হলেন কে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ মডেল করে পাঠিয়েছেন, স্যাম্পল করে পাঠিয়েছেন। তোমার নামাজ, তোমার জিকির, তোমার দুরূদ, তোমার সমস্ত ইবাদত বন্দেগী, তোমার সমস্ত কাজ, সমস্ত নেক আমল, এই সবগুলো কিভাবে করবা তার প্র্যাকটিক্যাল শিক্ষক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। থিওরি হলো কোরআন, থিওরি হলো কোরআনে, আর এই কোরআনের প্র্যাকটিক্যাল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি ছিল, তার আচরণ কি ছিল, তিনি কেমন আচরণ করতেন। তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কোরআন। কোরআনে কি লেখা আছে এইটার বাস্তব উদাহরণ ছিলেন তিনি, এর বাইরে আর তার মধ্যে কোনো কিছু। তাহলে একজন মুসলমান তার সমস্ত আমলের জন্য স্যাম্পলের সাথে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাবেন যে তার সুন্নতে আছে কিনা, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। নিজের বিবেককে খরচ করার পরও যদি তিনি সঠিকটা উদ্ধার করতে না পারেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার নাজাত হয়ে যাবে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কোনো আদেশ চাপিয়ে দেন না। আপনি আপনার বিবেকটা খরচ করবেন হক এবং সত্য কোনটা, ভালো কোনটা সেটা উদ্ধার করার জন্য। ন্যূনতম বিবেকও যদি খরচ না করেন আর স্রোতের গায়ে এবং তালে তাল মিলিয়ে আপনি ভাসতে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাত পাওয়া বড় কঠিন হবে। অতএব আমরা আমাদের করা আমলগুলো নিয়ে কোনো প্রকার সন্দেহ সংশয় হলে সেটাকে কোরআন হাদিসের সাথে মিলানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আমরা না করি তাহলে কি হবে? ওই যে তওবা থেকে মাহরুম হবেন, তওবা থেকে মাহরুম হবেন। 6 নম্বর ভয়াবহ বিষয় হলো ভাইরা আমার, শাস্তি হতে থাকবে। সেদিন মানুষের ঘামে মানুষ হাবুডুবু খাবে এবং মানুষ এতটা বেহাল থাকবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কিয়ামতের ময়দানে সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারোর পরনে কাপড় থাকবে না, তো কিয়ামতের ময়দানে সেই ভয়াবহতম দিনে নারীরা যারা থাকবেন তারা পুরুষদের পাশাপাশি যখন থাকবেন তখন তারা কি লজ্জার মধ্যে পড়ে যাবেন না, বিব্রত হবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মাজান আয়েশাকে জবাব বলেছিলেন, আয়েশা, সেদিন মাথা যখন খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, এত কঠিন অবস্থা হবে, এত ভয়াবহ হবে, এত এত দুর্বিষহ অবস্থা হবে, এত অসহনীয় অবস্থা হবে। মাথার কাছে সূর্য যখন থাকবে, টকবক করতে থাকবে, যখন মগজ ইত্যাদি এরকম ভয়াবহ পরিস্থিতি যখন হবে, তখন কেউ নিজের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, পাশের দেখা তো পরের কথা। সেই ভয়াবহতম দিনে ইমানদারের অন্যতম ভরসা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার। হাউজে কাউসার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। মক্কার মুশরিকরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা বলতো যে মুহাম্মদ সে হলো নির্বংশ। নির্বংশ হওয়া এটা কি কোনো দোষের কিছু? আমাদের সমাজে এখনো কারোর যদি ছেলে মেয়ে না হয় তো এলাকার লোকজন অনেকে তাকে তাচ্ছিল্য করে বাঁকা চোখে দেখে তাকে খোঁচা মেরে কষ্ট দিয়া বলে জমুকে নির্বংশ। নির্বংশ হওয়া কি কোনো খারাপ কিছু? এটা কি কারণ নিজের হাতে?
আল্লাহ তাআলা কোরআনেই তো বলে দিয়েছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা আও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে দুইটা দেন, যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? অতএব কোনো মহিলার যদি বাচ্চা না হয় তাহলে এই মহিলার দোষ। কোনো মহিলার যদি শুধু মেয়ে হয় ছেলে না হয়, মহিলার কোনো হাত আছে সেখানে? এরপরে আমাদের সমাজে অনেক সময় মহিলাদের দোষ দেওয়া হয় কি হয় না? মোহতারাম হাজরিন, একইভাবে আমাদের দেশে অনেক মানুষ আছেন যাদের সন্তান সন্ততি না হলে তাদেরকে নির্বংশ বলে, বা আরো কি কি জানি গালি আছে, আমি তো সবগুলো জানি, নির্বংশটা শুধু জানি। কুড়া বলে না, আটকুড়া। দেখেন এই আটকুড়া না নয় কুড়া আমি তো শুনিও নাই ভালো করে, কিন্তু মনে হচ্ছে যে এরকম একটা গালি আছে। এই যে একটা কথা, আটকুড়া সাতকুড়া নয়কুড়া যেটাই বলেন, এটা কি ওই বেচারার হাতে? অথচ একটা মানুষ, তার কোনো দোষ নাই সেখানে, তার কোনো ভূমিকা নাই, তারপর আপনি তাকে সেটা বলছেন এটা গালি। এটা হলো তাকে মনে কষ্ট দেওয়া, জুলুম করা। কিন্তু সেটা আমাদের সমাজে অনেকে করে কি করে না? ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে কিন্তু কেউ বেঁচে ছিল না। ছেলে সন্তান হয়েছে কিন্তু কেউ বেঁচে, মেয়ে সন্তান হয়েছে শুধু তারা বেঁচে ছিলেন। এই জন্য মক্কার মুশরিকরা তাকে তাচ্ছিল্য করে, কাফেররা তাকে তাচ্ছিল্য করে বলতো নির্বংশ, আবতার। আবতার মানে লেজ কাটা, মানে তার পরবর্তী তার বংশের ধারা টিকে থাকবে না, যেহেতু ছেলে নেই, বংশে চেরাক দেওয়ার লোক থাকবে না। কাফেররা এভাবে চিন্তা করতো। এখন মুসলমানরা অনেকে এভাবে চিন্তা করে, ছেলে মেয়ে না হলে বলে হারে বংশে চেরাক দিবে কে? আছে না নাই? আরে ভাই, আপনি মারা যাওয়ার পরে কবরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে চিন্তা করেন। আপনার বংশের চেরাক জ্বললো না, হাদিকেন জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, বিদ্যুতের লাইট জ্বললো, এটা চিন্তা আপনার করার কোনো যুক্তি। আপনি আপনার আখের সামনে নিয়ে চিন্তা করেন, পেছনে আর আসার সুযোগ নাই। ব্যাক গিয়ার নাই জীবনের কোনো ব্যাক গিয়ার আছে? গাড়ির ব্যাক গিয়ার আছে, পিছনে যাওয়া যায়। জীবনের ব্যাক গিয়ার বলতে কিছু আছে? শুধুমাত্র সামনের গিয়ার। অতএব সামনের চিন্তা করতে হবে। তো যেটা বলছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম আটকুড়া বা আপনার এই নির্বংশ টাইপের এই ধরনের কথা বলে নাউজুবিল্লাহ গালি দিয়েছিল মুশরিকরা, কাফেররা, তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল, হে রাসূল আমি আপনার জন্য নাজিল করেছি, আপনাকে দিয়েছি, আপনাকে আমি দিয়েছি কাউসার। কাউসার মানে অনেক কল্যাণ, প্রভূত কল্যাণ। হাউজে কাউসারকে অনেকে বলেছেন যে হাউজে কাউসারের কথা বোঝানো হয়েছে, যে হাউজে কাউসার দিয়েছেন বা প্রভূত সার্বিক কল্যাণ আল্লাহ তাআলা দিয়েছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং শেষে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আরে যারা আপনার সাথে শত্রুতা করে, যারা ইসলামকে বিদ্বেষ লালন করে, যারা কাফের, আপনি তো নির্বংশ না, ওরা বরং নির্বংশ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে জীবিত ছিল না, বড় কোনো ছেলে ছিল না, সব ছোটবেলায় মারা গেছে। এই জন্য তার বংশে চেরাগ দেয়ার লোকের অভাব পড়ছে। গোটা পৃথিবীতে আজও পর্যন্ত যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গোটা পৃথিবীতে ভালোবাসে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। যাকে কেউ আঘাত করলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে চোখের পানি পড়ে। কত মানুষ আছে যে তার মৃত্যুর পরে তার ছেলের ছেলে বা পরবর্তী প্রজন্ম তো পরের কথা, এক দুই জেনারেশন বা এক জেনারেশন পরেই তার জন্য আর তার চোখের পানি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকা সত্ত্বেও তিনি দুনিয়া থেকে হারিয়ে গেছেন না টিকে ছিলেন? টিকে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরা বরং নির্বংশ। আবু জেহেলের নামে কোনো কেউ নামকরণ করে ছেলে মেয়েদের? আবু লাহাবের নামে কোনো বাচ্চার নাম কেউ রাখে? মুশরিকরাও রাখে না, ইহুদিরাও রাখে না, খ্রিস্টানরাও, মুসলমানরা তো নাই, কেউ রাখে না। তারা হারিয়ে গেছে। তাদেরকে যদি কেউ দুইটা মন্দ কথা বলে পৃথিবীতে কারোর মনে আঘাত লাগবে না, কারোর দেখার সময় নেই। তাহলে পৃথিবীতে টিকে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শত্রুরা সব হারিয়ে গেছে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করবে তারা টিকে থাকবে, যারা তার অনুসরণ করবে না তারা এক সময় হারিয়ে যাবে। কত নেতা, কত বড় বড় ব্যক্তি দুনিয়াতে আছেন, ছিলেন। আজ থেকে 4000 বছর আগে পৃথিবীতে যারা রাজত্ব করেছেন, এরকম 10 জন রাজা, 20 জন রাজা একই সময় যারা বিভিন্ন অঞ্চলে রাজত্ব করেছেন, নাম বলতে পারবেন? নাম বলতে পারবেন না, নাম নিশানা নাই, হারিয়ে গেছে। কিন্তু 4 সাড়ে 4 বছর, 1000 বছর আগে বা তারও আগে জুলুমের শিকার ছিলেন
সমাজের মানুষ দুর্বল মনে করত, সেই সমস্ত নবী বা রাসূলগণের অনুসারীরা বা স্বয়ং নবী রাসূলগণ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখনো পৃথিবীতে মানুষ নেয় কি নেয় না? মুসলমানরাও নেয়, খ্রিস্টানরাও নেয়, ইহুদিরাও নেয়, গোটা পৃথিবী জুড়ে নেয়। কিয়ামত পর্যন্ত তারা মরেও অমর হয়ে আছেন। মরেও যদি অমর হতে চান, পথ একটাই, কোরআন এবং হাদিসের ছায়াতলে ফিরে আসে। ঠিক না বে ঠিক? কোরআন হাদিসের ছায়াতলের বাইরে যাবেন, সেটা কোনো দলের, সেটা কোনো ব্যক্তির, সেটা কোনো গোষ্ঠীর, অথবা কোনো বড় কোনো ক্ষমতার, অথবা পয়সা কড়ির, কোনো কিছুর জোরে পৃথিবীতে আপনি 100 বছরও টিকে থাকতে পারবেন না। আপনার নাম নিশানা হারিয়ে যাবে, পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। ঠিক না বে ঠিক? অতএব ইমানদার সবসময় অনুকরণ করবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর মাধ্যমে সে অমর হবে, দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণের অধিকারী সে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার আল্লাহ তাআলা তাকে দিবেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন ভয়াবহতম দিনে মাথার উপরে যখন সূর্য থাকবে, প্রচন্ড গরম হবে, টকবগে মগজ ফুটতে থাকবে, মৃত্যু হবে না, শুধু সাজা হতে থাকবে, কষ্ট হতে থাকবে, সেই দিন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, অজস্র পাত্র থাকবে পান করার জন্য। কিয়ামতের সেই ভয়াবহ দিনে এই পাত্রের পানি যারা পান করার তৌফিক লাভ করবে, লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সে কখনো আর পিপাসার্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আর এই পানি তার হাতে পান করার জন্য আপনার আমাকে যে জিনিসটা করতে হবে তা হলো সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পানি পান করাতে চাইবেন, আর তখন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ওয়াল বা প্রাচীর উঠে যাবে মাঝখান দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাতে গিয়ে দেখবেন, আরে লোকটা তো নাই, মাঝখানে দেখে একটা ওয়াল উঠে গেছে, প্রাচীর উঠে গেছে। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, এ তো আমার উম্মত, আমি চিনি, তার চেহারা আলামত থেকে বোঝা যায় মুসলমান ছিল, নামাজ কালাম পড়তো, আমার উম্মত, তাহলে আমি তাকে পানি পান করাতে যাব, কেন ওয়াল হলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমান হলে কি হবে, আপনি ইসলামকে যেভাবে রেখে গেছেন তারা সেটাকে বিকৃত করে ফেলেছে, তারা সেটাকে পরিবর্তন করে ফেলেছে, সেখানে যোগ বিয়োগ করেছে, মন গড়া পদ্ধতি তারা আবিষ্কার করেছে, নিজের বাপদাদার অনুসরণ করেছে, আপনাকে অনুসরণ করে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন, সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি, আমার দুনিয়া থেকে যাওয়ার পরে যারা দ্বীনের মধ্যে ইসলামের ভিতরে পরিবর্তন সাধন করেছে, বিকৃতি ঘটিয়েছে, বিদআত করেছে, দ্বীনকে নিজের মন মতো পালন করেছে, আমার পদ্ধতির অনুসরণ করে নাই, তারা যেন এখান থেকে বের হয়ে যায়, দূর হও তোমরা, দূর হও। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাই দিবেন, হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। কিয়ামতের ময়দানে বিদআতে লিপ্ত ব্যক্তি, বিদআতে নিমজ্জিত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং সুপারিশ থেকে, হাউজে কাউসার থেকে মাহরুম এবং